আসসালামু আলাইকুম। আমি আরাফাত হোসেন তুহিন, রুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। তো আজ আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। এই এমসিকিউটি সিকের ওয়েট 22-23 সালে এসেছিল। তো এই এমসিকিউটি আমাদের সমাধান করার শুরুতে কিছু ইনফরমেশন আমাদের জানা লাগবে, যা এই এমসিকিউটি আমাদের সমাধান করতে লাগবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে এই এমসিকিউটি সমাধান করার জন্য যে ইনফরমেশনগুলো লাগবে সেই ইনফরমেশনগুলো আমরা আগে একটু জেনে নিই। তো দেখো আমি বোর্ডে লিখে রাখছি যে কোনো দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে তার সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। মানে কোনো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে যদি দুইটা মূল থাকে না, তো সেই দুইটা মূল থেকে আমাদের সমীকরণ গঠন করা যায়। সমীকরণটা কিভাবে গঠন করা যায়? যে সমীকরণটা গঠন করার জন্য যে দুইটা মূল রয়েছে সেই দুইটা মূলকে আমাদের সামনে রেখে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, এইভাবে আমাদের সমীকরণটি গঠন করা যায়। তো দ্বিতীয় যে ইনফরমেশনটা সেটা হলো, যেহেতু বাস্তব সহগ বিশিষ্ট বহুপদীর জটিল মূল ঊনবন্ধী যুগল হয়, সুতরাং একটি মূল এক্স প্লাস আই ওয়াই হলে অপরটি এক্স মাইনাস আই ওয়াই। তো এই ক্ষেত্রে আমাদের জটিল যে ঊনবন্ধীর বিষয়টি রয়েছে না, যে আমাদের এখানে বহুপদীর ক্ষেত্রে জটিল মূল বিশিষ্ট যেগুলো থাকে সেগুলোর ঊনবন্ধী হয়। যদি পজিটিভ হয় না, তবে একটা নেগেটিভ আকারে হয়। দেখো এখানে যে জটিল মূল ঊনবন্ধী যুগল হয় সেটা হলো বহুপদীর, আর তার যদি একটি মূল এক্স প্লাস আই ওয়াই হয় তবে আরেকটি মূল এক্স মাইনাস আই ওয়াই হয়। তো তৃতীয় যে বিষয়টি সেটি হলো যে জটিল মূলের ক্ষেত্রে ভগ্নাংশ আকারে যদি থাকে তবে হরে যা থাকবে তার ঊনবন্ধীটা নিতে হবে। মানে জটিল মূলের ক্ষেত্রে যদি আমাদের ভগ্নাংশ অর্থাৎ ডিভাইডেড বাই আকারে থাকে, তবে নিচে অর্থাৎ হরে যেটা থাকবে না সেটা দিয়ে আমাদের তার ঊনবন্ধীটা নিয়ে লব এবং হরে গুণ করে আমাদের এই এক্স প্লাস আই ওয়াই অথবা এক্স মাইনাস আই ওয়াই এই আকারে নেওয়ার পরগাছে আমাদের ওই ম্যাথটি আমাদের সমাধান করা লাগে। তো মোটামুটি আমাদের যে ইনফরমেশনগুলো প্রয়োজন সেগুলো আমাদের জানা হলো। এখন আমাদের এমসিকিউটি সমাধান করার পালা। তো দেখো এমসিকিউটি আমাদের সিকের ওয়েট 22-23 সালে খুব রিসেন্টলি এই প্রশ্নটি এসেছে। তো চলো আমরা আগে প্রশ্নটি পড়ি। দেখো, কোনো দ্বিঘাত সমীকরণের একটি মূল 1/2 প্লাস আই হলে উহার সমীকরণটি কোনটি? এখানে দেখো চারটা অপশন আছে, এই চারটা অপশনের ভিতর যে কোনো একটা হবে। তো এই প্রশ্নটি এই এমসিকিউটি আমি তোমাদের দুইটা নিয়মে করাবো। তো দ্বিতীয় যে নিয়মটা না সেটা একটু সময় কম লাগবে প্রথম নিয়মের চাইতে, বাট দুইটাই তোমাদের করে দেবো, যেটা তোমাদের ভালো মনে হয় সেটা করবা, করে তোমরা এই অপশনের সাথে মিলাবা। তো প্রথম নিয়মটা আমি করব সেটি হলো যে এখানে আমাদের একটি মূল যে 1/2 প্লাস আই দেওয়া আছে, এটা আসলে আমাদের যে ফরম্যাটে দেওয়া আছে ওই ফরম্যাটে থাকলে আমরা এই অঙ্কটি করতে পারবো না। আসলে এটা আমাদের যেহেতু আয় আছে সুতরাং এটা আমাদের জটিল সংখ্যা। আবার যেহেতু এটা ডিভাইডেড বাই অর্থাৎ ভগ্নাংশ আকারে আছে, অর্থাৎ যেটা আমাদের হরে থাকবে তার ঊনবন্ধী নিয়ে লব এবং হরে আমাদের গুণ করে দেন আমাদের এক্স প্লাস আই ওয়াই বা এক্স মাইনাস আই ওয়াই ওই আকারে নেওয়ার পরে আমাদের এই মূলটা আমাদের হিসাব করতে হবে। তো এই মূলটা আমাদের করার জন্য আগে আমরা চলো এটা লিখি। 1/2 প্লাস আই ওয়াই এটা আছে না, যেহেতু এটা আমাদের জটিল সংখ্যা এবং ভগ্নাংশ আকারে আছে সুতরাং হরে যেটা থাকবে সেটার আমাদের ঊনবন্ধী লব এবং হরে গুণ করতে হবে। তো চলো আমরা যেহেতু এখানে 2 প্লাস আই আছে সুতরাং 2 মাইনাস আই দ্বারা লব এবং হরে গুণ করতে হবে। তো 1 ইন্টু 2 মাইনাস আই ডিভাইডেড বাই 2 প্লাস আই ইন্টু 2 মাইনাস আই। এখন আমাদের এই 1 দ্বারা আমাদের 2 মাইনাস আইকে গুণ করতে হবে। 1 দ্বারা 2 মাইনাস আইকে গুণ করলে কত হবে? 1 মাইনাস আই। আর নিচে দেখো তো 2 প্লাস আই ইন্টু 2 মাইনাস আই আছে না, তো এটা আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মেটে আছে। তো আমরা সূত্র কি জানি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো ঠিক তেমনভাবে এটাও আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে হবে। এখানে আমাদের 2টা হলো এ আর আইটা হলো আমাদের বি। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে হবে আমাদের এ স্কোয়ার মানে কত? 2 স্কোয়ার, তার মানে আমাদের 4 মাইনাস। এখন দেখো তো বি স্কোয়ার মানে কত? আই স্কোয়ার। আই স্কোয়ারের মানটা কত? 1 না, -1 না। তো আমাদের এখানে একটা মাইনাস আছে আর ওখানে আমরা আই স্কোয়ার মানে আমরা -1 পাবো। এখন দেখো উপরে আমাদের 2 মাইনাস আই থাকে আর এখানে আমাদের এই মাইনাসে মাইনাসে প্লাস না, তো 4 আর একে কত? 5। এখন নিচে যে 5টা আছে না, উপরে যে 2 মাইনাস আইটা আছে
এটা আমাদের পৃথক পৃথকভাবে লিখতে হবে। পৃথক পৃথকভাবে কীভাবে, যে 2 এর নিচেও 5 একবার যাবে, আবার আমাদের এই i এর নিচেও 5 একবার যাবে, অর্থাৎ 2/5 মাইনাস i/5। দেখো তো এটা আমাদের x মাইনাস i ইন্টু ওয়াই ওই আকারে গেছে না? তো এটা আমাদের এই দ্বিঘাত সমীকরণের একটা মূল। এটা আমাদের দ্বিঘাত সমীকরণের একটি মূল। তো অপর মূলটি কি হবে, যেহেতু এটা আমাদের কমপ্লেক্স নাম্বার, সুতরাং এর একটা অনুবন্ধী থাকবে। তো এটা যেহেতু নেগেটিভ, এর অপরটি আমাদের পজিটিভ হবে, অর্থাৎ অপর মূল হবে আমাদের 2/5 প্লাস i/5। তো দেখো আমরা দুইটা মূল কিন্তু পেয়ে গেছি, একটা হলো 2/5 মাইনাস i/5, অপরটি হলো 2/5 প্লাস i/5। তো যেহেতু আমরা দুইটা মূল পেয়ে গেছি, সুতরাং আমরা সমীকরণ নির্ণয় করতে পারবো। কারণ দেখো, কোনো সমীকরণে যদি দুইটা মূল থাকে না, তার সমীকরণটি নির্ণয় করার ক্ষেত্রে আমরা সূত্র কি জানি, x স্কয়ার মাইনাস মূলদের যোগফল ইন্টু x প্লাস মূলদের গুণফল। তো এখন আমরা সমীকরণটি লিখতে পারি। দেখো এখানে আমাদের x স্কয়ার মাইনাস মূলদের যোগফল, এটা একটা মূল, এটা একটা মূল, অর্থাৎ 2/5 মাইনাস i/5 প্লাস 2/5 প্লাস i/5 ইন্টু এক্স প্লাস মূলদের গুণফল। প্রথম মূল কত, 2/5 মাইনাস i/5 ইন্টু 2/5 প্লাস i/5 ইন্টু 0। তো দেখো আমরা এই সমীকরণটা পেলাম। এখন এই সমীকরণটা নিয়ে একটু কাজ করতে হবে। দেখো তো এখানে i/5, এখানে মাইনাস i/5 আর এখানে প্লাস i/5, তার মানে এই মাইনাস আর প্লাসটা কাটা যায়। এখন আমাদের এখানে দেখো তো থাকে কি এক্স স্কোয়ার মাইনাস, দেখো তো যে নিচে আমাদের হরে দুইটা সেম না, তো হরে যদি দুইটা আমাদের সেম হয় তবে ওইটাই আমাদের লিখতে হবে, উপরের লবগুলো আমাদের যোগ করতে হবে। তো এখানে আমাদের লব 2 আর 2 কত 4, অর্থাৎ 4/5 ইন্টু এক্স হবে, 4/5 ইন্টু এক্স প্লাস। এখন এখানে দেখো তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই সূত্রে আছে না? তো এই সূত্রে থাকলে আমরা কি জানি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এটা হলো 2/5 আর বিটা হলো i/5। তো a স্কোয়ার মানে আমাদের 2/5 মানে 4/25 হবে আমাদের। এখানে আমাদের 4/25 মাইনাস, এখন আমাদের i/5 হোল স্কোয়ার। এখন i স্কোয়ার মানে কত, -1। তো উপরে আমাদের -1 বেরবে, আর নিচে আমাদের 5 স্কোয়ার মানে 25 ইকুয়াল টু 0। এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস 4/5 ইন্টু এক্স প্লাস, এই মাইনাস আর এই মাইনাস কি প্লাস না? তো নিচে আমাদের হরে সেম, তার মানে ওইটাই বসবে। তো ওইটা আমি লিখি 25, আর উপরে আমাদের 4 আর 1 যোগ করলে আমাদের 5 হয় ইকুয়াল টু 0। এখন এটা আমাদের কাটাকাটি যায়, 5 1 5 5 5 25, অর্থাৎ আমাদের 1/5 আসে। এখন আমাদের এটাকে আমাদের উভয় পক্ষে আমাদের 5 দ্বারা গুণ করতে হবে। দেখো আমি গুণ করি, 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0। এটাই আমাদের একটা অ্যান্সার। দেখো তো এই অ্যান্সারটা আমাদের এই সমীকরণটা কোন অপশনের সাথে মিলে যায়, এই বি নাম্বার অপশনের সাথে আমাদের মিলে যায়। দেখো 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0, এটা আমাদের বি নাম্বারের সাথে মিলে যায়। তো প্রথম নিয়মটা আমাদের হয়ে গেল। এখন আমাদের দ্বিতীয় যে নিয়মটা আছে সেই নিয়মটা একটু ফলো করি। তো দ্বিতীয় নিয়মটা করার জন্য আমাদের প্রথমেই যেটা হিসাব করা লাগবে সেটা হলো যে মোলটা দিয়ে আছে না, একটি মোল 1/2 প্লাস i, সেটাকে আমাদের x ধরতে হবে। তো চলো আমরা সেটাকে x ধরি, x ইকুয়াল টু 1/2 প্লাস i। এখন আমাদের যেই কাজটি করা লাগবে সেটি হলো 1 প্লাস যে আইটা আছে না সেটাকে আমাদের এই পাশে নিতে হবে, এক্সটাকে আমাদের নিচে নিতে হবে। তো দেখো আমরা 1 প্লাস আই, আর এখানে আমি 1/xটাকে নিচে নিব। এখন আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটি হলো যে কমপ্লেক্স যে নাম্বারটা আছে না আই, সেটাকে আমাদের এক পাশে রেখে বাকি যে আমাদের বাস্তবগুলো আছে সেটাকে এক পাশে নিতে হবে। তো এই 1/xটাকে আমাদের এই পাশে নিলে কি হবে, নেগেটিভ হবে, অর্থাৎ 2 মাইনাস 1/x, আর এই প্লাস আইটাকে ওই পাশে নিলে মাইনাস আই হয়ে যাবে। এখন আমাদের এটাকে আমাদের উভয় পক্ষে বর্গ করতে হবে। করতে হবে কারণ কি, যে অপশনে আমাদের কোনো কমপ্লেক্স নাম্বার নাই। যদি আমরা এটাকে বর্গ করি না, তবে আইটা আমাদের ভ্যানিশ হয়ে যাবে, কারণ আই স্কোয়ার হয়ে যাবে। আই স্কোয়ারের মান কত, -1 না? তার জন্য আমাদের এটাকে বর্গ করতে হবে। তো বর্গ করলে উভয় পক্ষে আমাদের এখানে 2 স্কোয়ার মানে 4 মাইনাস 2 ইন্টু 1/x প্লাস 1/x স্কোয়ার
ইকুয়াল টু, এখন দেখো মাইনাস আই এর উপরে যদি স্কোয়ার করি তবে আই স্কোয়ার এখানে হবে, আই স্কোয়ারের মান কত -1 না, এখানে -1। তো এখন দেখো 4 - 2 × 4 ইন্টু 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু -1। এখন এই -1টা যদি এই পাশে আসে তবে +1 হয়ে যাবে, অর্থাৎ 4 এর সাথে যোগ করলে আমাদের 5 হবে, অর্থাৎ আমাদের এটা 5 হবে। -4 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। এখন এই উভয় পক্ষে আমাদের এক্স স্কোয়ার দ্বারা গুণ করতে হবে, যদি গুণ করি তবে 5 ইন্টু এক্স স্কোয়ার -4x প্লাস 1 ইকুয়াল টু 0। তো সবগুলোতে আমাদের বা দেওয়া লাগবে। তো দেখো এটাই আমাদের অ্যান্সার। এখন এই অ্যান্সারটা দেখো তো কোন অপশনের সাথে মিলে যায়, এই 5 ইন্টু এক্স স্কোয়ার -4x প্লাস 1 ইকুয়াল টু 0 এই আমাদের বি নম্বর অপশনের সাথে মিলে যায়। তো আমি তোমাদের এই এমসিকিউটি দুইটা নিয়মেই দেখালাম, কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে দ্বিতীয় যে নিয়মটা না, এই নিয়মটাতে আমাদের অঙ্কটি করতে অনেক কম সময় লাগবে। তো তোমরা এক্সামে এই দ্বিতীয় যে নিয়মটি আছে না, এই নিয়মটি তোমরা সবাই একটু মাথায় রাখিও যে এইভাবে করলে আমার কম সময় লাগবে, অর্থাৎ আমি এভাবে করে অল্প সময়ে এমসিকিউটা আমরা সমাধান করতে পারবো। তো দেখো তোমরা ইনশাল্লাহ বুঝতে পারবা।